ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথা না আবার এই মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে স্ক্রিন রেকর্ড ব্লগ, যেটা একটা বোনাস ব্লগ হিসেবে আপনাদের কাছে পৌঁছাবে। এটাই বোনাস ভিডিও বলতে আজকে প্রায় টানা 14টা কন্টেন্ট বানাইলাম। এটা কি কোনো মানুষে করতে পারে, অ্যাভেলেবেল করতে পারে? সেগুলো আলহামদুলিল্লাহ বানাইছে। এটাই বোনাস ভিডিও, কমসে কম 3টা বানাবো। এই দেখেন আমি ভিএন দিয়ে এডিট করি, সেটাই এর প্রমাণ। তো ভিডিওর সংখ্যা 14টা, আপনারা যাতে এগুলো নিতে পারেন। অল দিয়ে রাখছি যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। টুডে বলতে আজকে, এই যে আমি থেকে শুরু করে, এই যে কোন সময় থেকে শুরু করছি, মনে করেন বিকাল 3টা থেকে শুরু করছি, এই যে 7টা বাজে। তারা 3-4 ঘন্টা ধরে কন্টেন্ট বানাইতেছি। এটার কোনো থামাথামি নেই। তো আশেপাশ থেকে প্রচুর নয়েজ আসতে পারে। পাশে হইতেছে বাসার গেটটা খোলা, সেখান থেকে প্রচুর নয়েজ আমার কানে আসতেছে, মনে হইতেছে রেকর্ডিংও হইতেছে নাকি আমি শিওর বলবো না। তারা হইতেছে সিরিয়াল দেখে। যারা গ্রামের মানুষ তারা এই জিনিসটা কেউ ছাড়তে পারে না, অনেকেই দেখে, কাউকে মানাও করা যায় না, যার যার পার্সোনাল বিষয় এটা। যাই হোক, সিরিয়াল দেখা আমরাও এক সময় দেখতাম, তখন লাইন ছিল, তখনও কিন্তু অনেকে এই জিনিসগুলো ইগনোর করতো। ঠিক আছে, তখন আমরা ইগনোর করি। এটাই ধাপে ধাপে মানুষ বুঝবে, শিখবে, থেকে শিখবে। না থাকলে মানুষ শিখতে চায় না। এবার তাদের গেটের খোলা থ্রু দেখে আম্মু গেট খুলে রাখছে। এটা প্রচুর নয়েজ আসতেছে। আশা করি নয়েজগুলো ভিডিওতে ক্যাপচার হবে না। এখন বকবকানি শুকেন, মাত্র এতে 44% চার্জ আছে। এখন টার্গেট বোনাস বেশি হিসেবে আমি 3টা ভয়েস ওভার করবো। 3টা ভয়েস ওভার স্ক্রিনে কন্টেন্ট বানাবো। মানে যে কত পার্সেন্ট চার্জ সেটা ডিক্রিজ হয়, এবার ডিপেন্ড করে আমার মন মানসিকতা চেঞ্জ হবে। মানে হইতেছে 1% ডিক্রিজ হয়েছে এটাই। আর আমার রেজিস্ট্রেজ হচ্ছে 128। ফোনের অর্ডার অনেকজনের কাছে দিছি, তাদের কাছ থেকে এটা নিয়ে আসতে হবে। আর নেট কানেকশন অনেকটা মানে হয়ে যাচ্ছে, মানে একদম আনলিমিটেড না। সকালবেলা একটু ফ্রি মাইন্ডে পাওয়া যায়, দিনের দুপুরবেলা তো স্লো থাকে, আর 11টা পর্যন্ত স্লো থাকে। দুপুরবেলা কিছুটা হইতেছে ঠিক থাকে, কিন্তু আবার রাখতে ওরা আবার স্লো হয়। সকালবেলা কিছুটা আবার হইতেছে ঠিক থাকে। তো ওটা কনফ্লিক্টস নিয়ে কাজ করা আসলেই একটু কষ্টসাধ্য, তারপরে করে যাচ্ছি। তাই এক সময় তো ছিলই না, সে সময় তো বানাইছি। রাস্তায় যে আপলোড করা লাগছে, সে সময় আপলোড স্পিডগুলো ভালো ছিল, মানুষ এই জিনিসগুলো নিয়ে তো বুঝতো না বা চাইতো না, তারা আবার দিয়ে দিত। আগে আমি কীভাবে ভিডিও পোস্ট আপলোড করতাম সেটা আপনি ধারণা রাখলে মাইন্ড অনেক ব্ল্যান হয়ে যাবে। আপনার সহজ একটা সিগনেচার দিয়ে, এটা মানে ইউটিউবের আগেরটাই ভালো ছিল, বর্তমানে অনেক কনফ্লিক্টসের জায়গায় আলাদা আলাদা ভার্সন নিয়ে আসতাম। যে মনে করেন আমি স্যাম্পনি থেকে কন্টেন্ট বানানো শুরু করছি, স্যামসাং আসলে ওটা দিয়ে ফার্স্ট কন্টেন্ট বানাইছি। ধরে বানাইতে গেলে পোস্ট করতে যায় একটা ঝামেলা ক্রিয়েশন হইতো, যেটা আগে ল্যাপটপে আমার ট্রান্সফার করে নিতে হইতো, পরে সেটা একটা বাসায় নেটওয়ার্কিং সিস্টেমে নিয়ে যায় পোস্ট করা লাগতো। এটা আসলে একটা ঝামেলা ছিল। এটা কিছুদিন বানাই, পরে এটা অফ হয়ে যাওয়ার কারণ কি, ল্যাপটপ আর ইজিলি নেওয়া যায়নি। আর ওরা দেওয়া ক্যামেরা যখন আসছিলো, সহজেই যখন কন্টেন্ট বানানো যেত, তখন আশেপাশে দেখানোর মতো কিছু এরকম ছিল না। তখন কারো ভিডিও সংগ্রহ করার আমার এতটা কারোর সাথে এরকম যোগাযোগ ছিল না। তখন আম্মুর কন্টেন্টগুলো আমি বেশি বেশি বানাইতাম। আম্মু কী করে না করে, কী কাটে না কাটে, জামা কাপড় কাটলে সেটা বানাইতাম, তারপর হচ্ছে কাপড় কাটলে সেগুলো, সব ফুল সবজি কাটাকাটি করলে সেইগুলো বানাইতাম। পরবর্তীতে এটা একটা আমার ফ্যামিলি মেম্বার দেখে থাকে, পর এগুলো নিয়ে তাদের অনেক নেগেটিভ থট তৈরি হয়, যেটা আমার কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে অফ করে দেয়। আমার প্রায় অনেকগুলো কন্টেন্টের জায়গায় রিমুভ করে দেওয়া লাগে, যে অনেকের এটা করা লাগে। সেই হিসেবে আমারও এটা রিমুভ করা আমার একটা সমস্যা ছিল না, আমার নিজের সমস্যার কারণে রিমুভ করে দেওয়া লাগে। পরে স্যাম্পনি ফোনটা জোর করে যুদ্ধ করে নেওয়া লাগে, ফোন পড়ে থাকতো কিন্তু দিতে যেত না, পরে জোর করে নিই, ওটা দিয়ে শুরু করে জার্নি শুরু করে এখনও একটা উপকারে আসে আলহামদুলিল্লাহ। ফোনটা কিন্তু পুরোপুরি ডেট হয়ে যায়নি,
সেটা দেওয়ার পরে ফেস ক্যামে বা স্ক্রিন রেকর্ডে এভাবে কাজ করি। মামার একটা ফোন ছিল, সেটা দিয়ে তো এখন এই যে ব্লগ প্রথম ব্লগ কিন্তু সেই ফোনটা দিয়ে ইউজেবল করছি। এখন তো ওই কী বলে ওটা চাপ করে আবার স্যাম্পনের উপর ভিতরে চাপ আসছে, দুইটা মিলে কন্টেন্ট বানাইছি আগে। এখন কন্টেন্ট বানাইতেছি, এটাই ওইটাতে বানাই ওইটাতে বানাই, দুইটা কয়েকটা দিয়েই কন্টেন্ট বানানো হয়। মানে এটা তো ফোন তো আমার পুরো অ্যাভেলেবেল হয়ে গেছে, এটা দিয়ে স্যামসাং এটা দিয়ে কন্টেন্ট নিয়মিত কন্টেন্ট ক্রিয়েশনের মনোনিবেশ করে ফেলছে, এটা দিয়ে বানাই। আর কোনো ফোন ধরি না, পুরো একদম ডেট পর্যায়ে চলে গেছে, কোনো অ্যাপ্লিকেশনের কাজ করে না, ইউটিউব মেসেঞ্জার একটাও কাজ করে না, সেগুলো এটাই কাজ করে, এটাই কন্টেন্ট বানানোর জন্য প্রসিদ্ধ আছে, সেজন্য এটা দিয়ে বানাই, আর কোনো র্যাক সুইচ করি না। এটাই গেট খোলা মানে অনেক নয় আসতে পারে, ওগুলো কি ভিডিওতে ক্যাপচার হচ্ছে নাকি আপনারা কমেন্টে আমাকে আগে থাকতেই বুঝিয়ে দিতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওর কন্টেন্টগুলো আর স্ট্রং হবে আশা করি। এটাই শেয়ার করলাম। পরে এভাবে বানাইছি, অনেক কন্টেন্ট বানাইছি। আগে এটা পোস্ট করতে গেলে মনে করেন অনেক কটা তো স্টোরেজ অনেক কম, মাত্র হচ্ছে 16 জিবির মতো স্টোরেজ ছিল। পরে 132 জিবির মেমোরি কার্ড নিয়ে আইসা তাহলে আমি একদিনে 10টা-12টা পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে বানাইতাম। পরে একটা নেটওয়ার্কিংয়ের সাইডে এসে পরে সিলেক্ট অল দিতাম, ওগুলো একসাথে পোস্ট করা যাইতো। পরে একটা আপডেট আনলো, সর্বোচ্চ 5টা করে পোস্ট করতে পারবেন একই সাথে, সেটাও করলাম। এখন বলতেছে একসাথে পোস্ট করা যায় না, আলাদা আলাদা করে পোস্ট করা লাগে। মানে ইউটিউব আস্তে আস্তে একদিক দিয়ে ভালো হচ্ছে, আর অন্য দিক দিয়ে জিনিসটা অন্য লেভেলে নিয়ে যাচ্ছে। এখন আগেরটা হলে খারাপ হতো না, এখন যেটা এটাই করে একসাথে সিলেক্ট অল করে দিতাম, দিয়া আপলোড 1% 2% প্রসেসিং হতো না। আগে তো এখন তো প্রসেসিং হয়, আগে প্রসেসিং হতো না। আগে পাবলিক মানে আপলোডিং টাইম লিমিট পার্সেন্টেজ উঠতে থাকতো, পোস্ট করে উঠতে থাকতো, এখন তো প্রসেসিং কত ঝামেলা যোগ হয়েছে। যাই হোক, পরে কী করতাম, পোস্ট হোক বা না হোক আমি মোবাইল থেকে ডিলিট করে দিতাম। কিন্তু এটা কোনো সময় হয় না যে মোবাইল থেকে ডিলিট করছি মানেই ওই জায়গায় আর পোস্ট হইতেছে না, এরকম কোনো সময় নয় আলহামদুলিল্লাহ। যদি হইতো তাহলে অনেক কন্টেন্ট আপনারা ওই জায়গায় পোস্ট করা দেখতে পারতেন না, ঠিক আছে। কিন্তু এখন এই সিস্টেম আসছে, ফোন থেকে তো ডিলিট করে জায়গায় পোস্ট হয় না, এটা ঝামেলা। কিন্তু যে কেমন স্যামসংয়ের ভালো ফোন না, হাই কনফিগারেশনের ফোন না যে ব্যাকআপ থেকে আসে জায়গা থেকে এসে ট্র্যাক করে আর খুঁজে নিয়ে নিজে পাবলিক হইব, এটারও সুযোগ ছিল না। যাই হোক, জিনিসটা হয়েছে, এটা অনেক করছি। পরে জিনিসটা বুঝে নিজেরই বিবেকে মাইন্ড হয়েছে কেন করি, আগে হোক তারপর ডিলিট করি। কিন্তু এখন কিছুটা স্বাভাবিক হয়েছে, এখন বুঝে আগে পোস্ট করতাম মানে মাইন্ড না, আগে এরকমভাবে পোস্ট করতেন, সেই জিনিসগুলো সেই দিনগুলো পার করছি আলহামদুলিল্লাহ। এটাই বোনাস ভিডিও হিসেবে নেন। ভিডিও কোয়ালিটি কিছুটা ভয়েস ভালো হতে পারে, কারণ হচ্ছে গেট লাগাই দিছে, পাশের রুমে হইতেছে সিরিয়াল দেখতেছে, এটা স্টার জলসা সিরিয়াল হতে পারে। বাংলাদেশে অনেক টিভি চ্যানেলে সিরিয়ালগুলো বর্তমানে আবার স্টার্ট করছে নতুন ধাঁচে, জি ইন্ডিয়ান সিরিয়াল দেখে অনুপ্রাণিত হয়ে সেগুলো দেখতে হতে পারে। আমার সেগুলা বুঝতেছে না কোনগুলা তারা কনজিউম করে। যাই হোক, সেগুলো আপনাদের যদি জানার প্রয়োজন পড়ে যে বর্তমানে কোন সিরিয়ালগুলো বেশি জনপ্রিয়, বেশি আপনাদের সাজেস্ট করা যেতে পারে, তাহলে কমেন্ট করতে পারেন, সেই সিরিয়াল নিয়ে ডেডিকেটেড কন্টেন্ট হবে। রেকর্ডারেও সমস্যা না হলে কিন্তু আর কন্টেন্ট বানানো যেত, সেটা বানাবো। এটা যদি ফোনটা যদি অ্যাভেলেবেল হয়ে যায় আমার জন্য, তো অনেক কন্টেন্ট আমার কাছ থেকে মানে না চাইতেও পাওয়া যাবেন, এরকম একটা অবস্থা ক্রিয়েশন হবে। সেগুলি ভয়েস কোয়ালিটিটা বেটার হইতেছে, মাইক্রোফোন দেওয়া আর পুরো হাই লেভেলের ভয়েস দেওয়া। এটা হচ্ছে 14টা কন্টেন্ট কষ্ট করে বানালাম, বোনাস বানাইতেছি। ঘুম আসতে আইব না, গরম আর অনেক কাজ বাজ আছে, সকালবেলা আবার উঠতে হইব, অনেক প্যারা নিয়ে কন্টেন্ট বানাইতেছি। সর্বোচ্চ আমি 8 মিনিট বানাতে পারতাম, কিন্তু অভ্যাস যখন খারাপ 10 মিনিট তো বানতে হয় মেরে দোস্ত। এটাই আশেপাশের নয়েজ কিছুটা কম ছিল, আবার বাড়তেছে, আবার কমে যায়, আবার বাড়ে। এটা হচ্ছে আমাদের ডেইলি রুটিন, এটা হবে রাত করে। তো আর একটু পরে হচ্ছে পাশের জন যখন যে কর্তা সে বাসায় চলে আসলে তার শখের জিনিস টিভি সে ইউজ করা শুরু করবে, তখন আবার নয়েজ কিছুটা বেশি পাবেন আপনারা। এটাই সেই নয়েজ যাতে আসলে কপিরাইট কন্টেন্ট না হয়, যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের শব্দ যাতে না হয়, তাহলে আমার ভিডিওগুলো পুরাই বিফলে যাবে। আশা করি তা হবে না। ভিডিওর একদম শেষ পর্যন্ত চলে আসছি।
ব্লগ যেটাই মনে করে। ব্লগটা ভালো করে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত করে যাবেন, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ব্লগটা সারা দেবেন। যেন আপনারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন। মাছলি ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। অনেক কষ্ট করে করতেছি, কালকে কী করবো তা বুঝতেছি না, আমি যদি করে অবস্থা খারাপ হয়ে যাবে। জুমা মোবারক সবাইকে, অগ্রিম জুমা জানিয়ে দিয়েছি। এটাই আমি একদম শেষ পর্যন্ত চলে আসি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুযোগ আমার চ্যানেলের সাথে লিখেছেন জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। এদের তো জায়গায় তো ভয়েসের আপ ডাউন দেখতে পারতেছি না, যে ভয়েস কি অনেক কথা কি অনেক জোরে বলতেছি নাকি আসতে বলতেছি নাকি মিনমিন করতেছি। তো যে দেখার সুযোগ নেই, আশা করি এটা করে যাচ্ছে, এটাই মনকে সান্ত্বনা দিতেছি। ভাই আমার স্যাপ মোবাইলের উপরে পড়বো না, কারণ আমি মুখ ডেকে কন্টেন্ট বানাইতেছি। মাইক্রোফোনের কন্টেন্টের ভয়েস আসলে আসতে বললেও অনেক ভালো রেকর্ড হবে, এটাই আমি আশা করি, ব্যক্ত করি। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার থাকুন। সবাই দোয়া করুন, বয় এমন মাইকটার জন্য দোয়া করুন, আমার জন্য মাসলে দোয়া করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।